আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান অনন্য ব্যক্তিত্ব। এই অনুষ্ঠানে আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে অভিনন্দন পেশ করছি। সাথে সাথে নিয়ত করুন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে অনুষ্ঠানটার শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন, শুনবেন, আমল করার নিয়ত করেন। আমি ইনশাআল্লাহ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আপনার নিকট বার্তা পৌঁছে দেওয়ার নিয়তে আমি ইনশাআল্লাহ তাআলা কথা বলার চেষ্টা করব। সাথে সাথে ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আমরা যারাই দেখতে পাচ্ছি ভিউয়ার্স, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। আল্লাহ পাকের পেয়ারা রসুল, আল্লাহ পাকের প্রিয় হাবিব, দয়ালু নবী, রসুল আরবি, রহমতুল আলমিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে তার ৮০ বছরের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আসুন মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, ভক্তি নিয়ে একবার দরুদ পড়ে এবং নিয়ত করি জুমার দিন যখন আসবে সময়কে অহেতুক না কাটিয়ে এদিক সেদিক গল্প গুজব দাওয়াত ইত্যাদিতে ফাংশনে ব্যয় না করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার মধ্যে যাতে আমরা কাটাই। মোহাব্বত নিয়ে একবার দরুদ পড়ুন, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি হ্যাঁ, আমরা জানবো আজকে এমন এক বিষয়ে, অতুলনীয় ধৈর্য। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে এমন এমন ব্যক্তিত্ব সম্পন্ন আল্লাহওয়ালা যারা এমন অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন, এমন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন যাদের উপর এত বেশি পরীক্ষা আল্লাহ তাআলার দরবার থেকে এসেছে, পরীক্ষার মধ্যে সবর করে আল্লাহ তাআলার দরবারে মকবুল হয়েছে। সবচাইতে বেশি জমিনের মধ্যে পরীক্ষা দিয়েছেন এরাই যাদেরকে আল্লাহ তাআলা বেশি সম্মানিত করেছেন। যেমন আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, আদম থেকে ঈসা নবী, আমাদের দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া কেরাম দুনিয়ার মধ্যে যারা তশরিফ নিয়ে এসেছেন, প্রত্যেকটা নবী, প্রতিটা রাসূল আল্লাহর দরবারে পরীক্ষা দিয়েছেন, বেশি দিয়েছেন সৈয়দুল মুরসালিন রাহমাতুল আলামিন। সমস্ত পরীক্ষার মধ্যে কামিয়াব, কারণ আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে উপরের দিকে নিয়েছেন। তো অতুলনীয় ধৈর্য কারা দৃষ্টান্ত স্থাপন করেছে, কিছু ঘটনা আমরা শুনব, যাতে করে আমাদের মধ্যে মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা এটা চলে আসে, আমরাও যাতে প্রস্তুতি নিতে পারি, যাতে আমরাও আল্লাহ পাকের রসুল মা আমিনার বাগানের সুবাসিত ফুল, ইনার জবান মুবারকে কি ইরশাতে মুবারকা করেছেন, আমাদের জন্য নসিহত কি করেছেন, সেটাও আমরা নিতে পারি। আল্লাহ পাক কোরআনে পাকে আমাদের জন্য কি ইরশাদ করেছেন সেটা আমরা যাতে বুঝতে পারি। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধরের মধ্যে অন্যতম। তার পিতা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশের ছিলেন। আল্লাহ পাক তাকে সব ধরনের নিয়ামত দিয়েছিলেন, অনেক নিয়ামত দ্বারা ধন্য করেছিলেন। কেমন নিয়ামত? সুন্দর চেহারা, ফেস, অনেক সুন্দর ফেস দিয়েছেন, অনেক সন্তান সন্ততি দিয়েছে, সন্তান সন্ততি দিয়ে ভরাই দিয়েছেন। শুধু তাই নয়, ইনাকে অড়েল সম্পদ দান করা হয়েছে। আল্লাহ পাক তিনি আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে পরীক্ষায় ফেললেন। অতঃপর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তানরা ঘর ধসে চাপা পড়ে সবাই মারা গেল। হাজার হাজার উট বকরি সহ সমস্ত পশু মারা গেল। নিজের সন্তান সন্ততি গেল, বকরি উট পশু গেল। এরপর কি হলো? সমস্ত ক্ষেত বাগান এগুলো ধ্বংস হয়ে গেল, এমনকি কোনো কিছু অবশিষ্ট রইল না। যখন তাকে এই জিনিসগুলোর ধ্বংস বিনাশের খবর দেওয়া হলো, তিনি আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম
আল্লাহ পাকের প্রশংসা করলেন এবং বললেন, আমার কি আছে, যার ছিল তিনি নিয়ে গেছেন। যতক্ষণ তিনি আমাকে দিয়ে রেখেছিলেন আমার কাছে ছিল, তিনি যখন চাইলেন তিনি নিয়ে নিলেন। তার শুকরিয়া আদায় করা সম্ভব নয়। আমি তার ইচ্ছার উপর রাজি। আমাদের যখন কোনো কিছু মনে করেন মালের উপর, পরিবারের উপর, সম্পদের উপর লোকসান আসে, পেরেশানি আসে, আমরা বিধিব্যস্ত হয়ে পড়ি, টেনশনে পড়ে যাই। আল্লাহ কি পরীক্ষা নিচ্ছে, কত ধরনের আমরা কথা বলি। অথচ আল্লাহর সম্মানিত নবী আল্লাহ পাকের ফয়সালার উপর তিনি শুকরিয়া জ্ঞাপন করছে। আমার তো কিছুই নেই, যা আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাকের মর্জি আল্লাহ নিয়ে নিয়েছেন। এবার আসুন, পরিবারের উপর গেল, সন্তান সন্ততির উপর, মালের উপর গেল, সম্পদের উপর গেল। এরপর এতটুকুর মধ্যে শেষ নয়। এরপর তিনি আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়ে গেলেন। সমস্ত শরীরে ফুসকা পড়ে গেল, শরীর মোবারক ক্ষত দিয়ে ভরে গেল। এই অবস্থায় সবাই তাকে ছেড়ে চলে গেল, কিন্তু তার সম্মানিতা স্ত্রী রহমত বিনতে আফরাইম তাকে ছাড়েননি। অনেক স্ত্রী ছিল, সবাই চলে গেছে, কিন্তু ইনার স্ত্রী, সম্মানিতা স্ত্রী রহমত বিনতে আফরাইম ওনাকে ছেড়ে যান নেই। তিনি তার সেবা করতে রইলেন এবং তার এই অবস্থা বেশ কয়েক বছর ধরে ছিল। দেখেন, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেন। এর আগে সন্তান সন্ততির উপর, পশু পাখির উপর, সন্তান সন্ততির উপর, সম্পদের উপর আসলো একের পর এক দুঃখ দুর্দশাওয়ালা ঘটনা। তিনি সবর করছেন, তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে আসা মুসিবতের মধ্যে তিনি শুকরিয়া জ্ঞাপন করছেন। এবার অসুস্থতা কয়েক বছর ছিল। অবশেষে তিনি এমন একটি কারণ ঘটল যে তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। কোনো এক বিষয়ে তিনি দোয়া করলেন। প্রথমে তিনি এই বিষয়ে আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন যে আল্লাহ পাক যেটা মর্জি, আল্লাহ পাক যেটা করেন সেটাই করবেন, নিশ্চয় আমার জন্য আমার রবই যথেষ্ট। হ্যাঁ, আল্লাহওয়ালাদের তো বৈশিষ্ট্য এটা। কিন্তু শেষ পর্যন্ত তিনি আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, হে আমার রব, আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে, আপনি সকল দয়ালুদের চেয়ে অধিক দয়ালু। আল্লাহ পাক হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন এবং তার যে কষ্ট ছিল তা এভাবে দূর করে দিলেন যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দেওয়া হলো, আপনি আপনার পা দিয়ে মাটিতে আঘাত করুন। তিনি পা দিয়ে আঘাত করাতে একটি ঝর্ণা প্রবাহিত হলো। তিনি আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করতে শরীরের সমস্ত রোগ দূরীভূত হয়ে গেল। সুবহানাল্লাহ। অতঃপর তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 কদম হাঁটলেন। অতঃপর আবার মাটিতে পা দিয়ে আঘাত করার আদেশ হলো। তিনি আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পা দিয়ে আঘাত করাতে সেখান থেকে একটি ঝর্ণা প্রবাহিত হলো, যার পানি অত্যন্ত ঠান্ডা। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আদেশে সে পানি পান করলেন, যার পরে শরীরের ভিতরে সমস্ত রোগ দূর হয়ে গেল। তিনি সুবহানাল্লাহ, তিনি আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বোচ্চ স্তরের স্বাস্থ্য লাভ করলেন। আল্লাহ পাক হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এই অনুগ্রহ নিজের পক্ষ থেকে তিনি তার রহমত হিসেবে এবং ইবাদতকারীদের জন্য উপদেশ দেওয়ার জন্য করেছিলেন, যাতে তারা এই ঘটনা থেকে পরীক্ষা, বিপদের মধ্যে সবর ধারণ করতে পারে, এই ধৈর্যের মহান পুরস্কার সম্পর্কে অবগত হয়ে ধৈর্য ধারণ করে প্রতিদান এবং সওয়াব অর্জন করতে পারে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় দয়াবান, তার সম্মানিত নবীকে সুস্থতা দান করছেন, যিনি সবরকারী ছিলেন, আল্লাহ পাকের ফয়সালার উপর রাজি খুশি ছিলেন। কিন্তু আল্লাহ চাইলে সরাসরি সুস্থতা দিতে পারতেন। তবে একটা সিস্টেম দেখুন, তিনি পা দিয়ে আঘাত করলেন, তো আল্লাহর সম্মানিত নবীর পায়ের আঘাতে ঝর্ণা প্রবাহিত হচ্ছে এবং ওই পানি দিয়ে গোসল করার মাধ্যমে তিনার শরীরের রোগগুলো দূরীভূত হয়ে গেল। সাথে সাথে আবার 40 কদম সামনে অগ্রসর হয়ে পায়ের কদমে আঘাত করাতে, এটা হচ্ছে ইনাদের মজিজা, প্রাণী প্রবাহিত হচ্ছে ওই ঠান্ডা পানি পান করাতে ভিতরের সমস্ত রোগ আল্লাহ পাক রব্বুল আলামিন দূরীভূত করে দিলেন। সবরকারী কাকে বলে?
যে কেমন পরীক্ষা, সন্তান সন্ততি মারা গেল এতগুলা, নিজের সুন্দর চেহারা, সুন্দর শরীর মোবারক, হ্যাঁ, শরীর আক্রান্ত হয়ে পড়ল, এদিকে বিবিরা চলে গেল, একটা বিবি রইল, হ্যাঁ, সন্তান সন্ততি মারা গেল, পশু পাখি সম্পদ যা ছিল, হ্যাঁ, সবগুলো আস্তে আস্তে বিনাশ হলো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে আস্তে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব ফিরে দিলেন। তো এই যে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা কোরআনুল কারীমে আল্লাহ পাক বর্ণনা করেছেন 17 পারা সূরাতুল আম্বিয়ার 83 নম্বর 84 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা এই পুরা ঘটনাটা কোরআনে পাকের আয়াত মোবারকার মধ্যে জানিয়ে দিচ্ছেন। এবং আইয়ুবকে স্মরণ করুন, যখন সে আপন প্রতিপালককে ডাকল, আমাকে দুঃখ দুর্দশা দুঃখ কষ্ট স্পর্শ করেছে এবং তুমি সমস্ত দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু। অতঃপর আমি তার প্রার্থনা শুনেছি, তখন আমি দুর্বৃত করেছি যে দুঃখ কষ্ট তার ছিল এবং আমি তাকে তার পরিবারবর্গ ও তাদের সাথে তত সংখ্যক আরও দান করলাম আমার নিকট থেকে দয়া করে এবং ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। সুবহানাল্লাহ। একটা জিনিস খেয়াল করুন যে আল্লাহ তাআলা কত বড় দয়াবান। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অসুস্থতা থেকে যখন সুস্থতা লাভ করলো, তো আল্লাহ তাআলার দরবারে পরীক্ষার মধ্যে সবর করার কারণে আল্লাহ তাআলা তার থেকে যত সম্পদ, হ্যাঁ, পরীক্ষার মাধ্যমে যেগুলো ধ্বংস হয়ে গিয়েছে, চলে গিয়েছে, সন্তান সন্ততি মারা গিয়েছে, আল্লাহ তাআলা এর চাইতেও বেশি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরও বেশি দান করেছেন। তবে একটা মাসআলা আমাদের জানতে হবে যে সাধারণ মানুষের মধ্যে একটা প্রসিদ্ধি রয়েছে আল্লাহ পাকের পানা, যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কুষ্ঠ রোগ হয়েছিল। এটা কিন্তু মানুষের মন গড়া কথা। শুধু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম না, কোনো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুষ্ঠ রোগে আক্রান্ত হননি। কারণ আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জন্য ও সমস্ত রোগ থেকে সুরক্ষা থাকা আবশ্যক, যা সাধারণ মানুষের কাছে ঘৃণা কিংবা বিতৃষ্ণার কারণ। এমন আছে না, যেটা দেখলে মানুষের দৃষ্টিকূট হয়, যেটা মানুষ অপছন্দ করে। এই যে অপছন্দনীয় বিষয়গুলো থেকে আল্লাহ তাআলা তার সম্মানিত নবীদেরকে পাক পবিত্র করেছেন। কেননা আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় পদমর্যাদার অধিকারী, আল্লাহ তাআলার পক্ষ থেকে পায়গাম্বার, এবং তারা দ্বীনের প্রচারে আল্লাহ পাকের ওয়াহাদানিয়াত, আল্লাহ যে এক, সেটার দাওয়াত, তারা রিসালাতের ঘোষণা দিয়ে থাকেন। তো তারা যদি, তাদের দ্বারা এমন কিছু প্রকাশ ঘটবে না, এমন কিছু হবে না, সেটা আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছে। কারণ তারা যদি দায়ী, তারা যখন দাওয়াত দিবে, তাদের প্রতি যদি মানুষের বিদ্রুপ চলে আসে কিংবা ঘৃণা প্রকাশ এমন জিনিস চলে আসে, তাহলে দাওয়াত কিভাবে দিবে? সেজন্য সেটা কল্পনাও করা যাবে না। যারা লিখেছে কিতাবের মধ্যে লেখার সময় অসতর্কতাবশত কুষ্ঠরোগ লিখে দিয়েছেন, সেটা সম্পূর্ণ ভুল রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে কুষ্ঠরোগে আক্রান্ত করেননি। তারা তাদের যে অসুখ ছিল, তেনার রোগে আক্রান্ত হয়েছিল, কত হয়েছিল, কিন্তু ইনার কি হয় না, কুষ্ঠরোগ হন নাই। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইনার যে ত্যাগ, যদি আমরা আমাদের দিকে তাকাই, আমাদের যদি অপারেশন কারো করা হয়, অপারেশন যদি ব্যর্থ হয়ে যায়, অধৈর্য হয়ে যায়, অসুখ হলে অধৈর্য হয়ে যায়, একটু জ্বর আসলে অধৈর্য, মাথা ব্যথা অধৈর্য, চাকরি ইন্টারভিউ, চাকরি মিলছে না অধৈর্য, কারেন্ট চলে গেছে অধৈর্য, পানি বন্ধ হয়ে গেল অধৈর্য, আইপিএস নষ্ট হয়ে গেছে অধৈর্য, বেতন একটু দেরিতে আসছে তাও অধৈর্য, কাস্টমার একটু কমে গেল অধৈর্য, ট্রাফিক জ্যাম তো অধৈর্য তো আরও বেশি, খাবারের লবণ মরিচ কম হয়ে গেলে অধৈর্য, নাস্তা খাবার ঠিক মতো না আসলে তাও অধৈর্য, গরম ঠান্ডা বেড়ে গেলে তাও অধৈর্য, বয়ান করার সময় যদি নাত পড়ার সুযোগ না মিলে অধৈর্য, কেউ টাইম বেশি নিয়ে নিলে তাও অধৈর্য। এই যে দেখেন, মানুষের জীবনে আমরা তো ছোটোখাটো বিষয়ে এত বেশি অধৈর্য হয়ে যায়, অথচ এটা ইসলামী শিক্ষা নয়। ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে কঠিন বিপদের সময়, মুসিবতের সময় আমরা যাতে সবর করি। এই যে আমি যেগুলো বললাম, এগুলো হচ্ছে দুনিয়াবি চলতে ফিরতে আমাদের সাথে ঘটে। দুনিয়ার সাধারণ মামুলি বিষয়ে আমরা অধৈর্য প্রকাশ করছি, যেখানে জানের উপর, জান নিয়ে টানাটানি, মালের উপর, সম্পত্তির উপর, হ্যাঁ, যেখানে নিজের শরীরের উপর প্রভাব চলে আসে, সেক্ষেত্রে আমরা কিভাবে সবর করব? তো আমাদের উচিত আমরা সবর করি। কারণ হযরত সাইয়েদনা আইয়ুব আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে অসাধারণ সবরের
তিনি নমুনা আমাদেরকে দেখিয়েছেন, আল্লাহ পাক তার দ্বারা পরীক্ষার মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সেটা পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করে। যখন কারো মুসিবত হয়, বিশেষ করে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে, তখন আইয়ুব আলাইহিসসালামের ঘটনা মনে পড়ে যায়। কেমন সবরকারী ছিলেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ পাক যার সাথে কল্যাণের ইচ্ছা করেন তাকে বিপদে পতিত করে দেন, যেটা বুখারী শরীফের 5645 নম্বর হাদিস মুবারাকা। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যার মাল বা জানে বিপদ এলো, অতঃপর সে তা লুকিয়ে রাখলো এবং মানুষের কাছে প্রকাশ করলো না, তাহলে আল্লাহ পাকের উপর অধিকার হলো যে তিনি তাকে ক্ষমা করে দিন। একটা জিনিস খেয়াল করুন, বিপদ পরীক্ষা আসা এটা কষ্টের কারণ নয়। এখানে যখন সবরের কথা আসছে, তো দুইটা বিষয় সামনে পরিলক্ষিত হয়। একটা হচ্ছে আপনার আল্লাহওয়ালাদের উপর মুসিবত, আরেকটা হচ্ছে সাধারণ মানুষের উপর মুসিবত। প্রশ্ন আসতে পারে, আল্লাহওয়ালাদের কাছে মুসিবত আসে, সাধারণ মানুষের কাছে আসে, পার্থক্যটা কি? আল্লাহওয়ালাদের কাছে যে মুসিবত আসে, ওই মুসিবতের মধ্যে সবর করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্তবাকে বাড়িয়ে দেন। সবর করার কারণে, মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করার কারণে তাদের মর্তবা অনেক উপরে চলে যায়। এবারে এক সাধারণ ইমানদার মুসলমান, আমল কালাম একটু কম আছে, আল্লাহ তাআলার দরবারে কেউ কবুল হয়েছে, আল্লাহ চাচ্ছে যে আল্লাহর অমুক বান্দা সে মর্যাদার অধিকারী হোক, সে আল্লাহর দরবারে মকবুল হোক, কিন্তু সে এমন কোনো ইবাদত করতে পারছে না, তার এমন কোনো ক্যাপাসিটি নেই যেটা করার মাধ্যমে সে আল্লাহর দরবারে মকবুল হবে। এমন অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপর মুসিবত নাজিল হয়। ওই মুসিবতে যখন সে সবর করে, ধৈর্য ধারণ করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্তবাকে বাড়িয়ে দেন। অর্থাৎ একটা হচ্ছে পদমর্যাদা বাড়িয়ে দেওয়া, তাকে ওই মর্তবা পর্যন্ত পৌঁছে দেয় সবর করার কারণে। আরটা হচ্ছে সাধারণ মানুষ, গুনাহের কারণে বিভিন্ন মুসিবত চলে আসে। কারণ মুসিবত দেখেন, একটা হচ্ছে দুনিয়ার মুসিবত, হচ্ছে আখিরাতের মুসিবত। তো আল্লাহ পাকের শান নয় যে তার বান্দাকে দুনিয়াতে আযাব দিয়ে আবার কবরের মধ্যে আযাব দিবেন। একটা বিষয়, একটা গুনাহের কারণে এমন না সে অনেক কষ্ট, এখানে অনেক আযাব, দুনিয়ার মধ্যে আযাব হয়ে যায় অনেক সময়। যেমন একজন গুনেহগার মানুষ, তা আল্লাহ তাকে মাফ করছে বিভিন্ন রোগের মাধ্যমে, বিভিন্ন বালা মুসিবতের মাধ্যমে, তার উপর নাজিল হতেই আছে, সে সবর করল, তার যে গুনাহ আল্লাহ পাক সে গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে এবং দেখে সে কবরের মধ্যে খুব আরামে আছে। সেজন্য অনেক সময় আমাদের হাতের কামাই কিন্তু অনেক বিপদ আপদ চলে আসে। যেমন আল্লাহ তাআলা জানি যে সূরা আশ-শুরার 30 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং তোমাদেরকে যে মুসিবত স্পর্শ করেছে তা তারই কারণে যা তোমাদের হাতগুলো উপার্জন করেছে, এবং বহু কিছু তো তিনি ক্ষমা করে দেন। তো এই আয়াত এর অধীনে সাদারুল আফাজিল হযরত আল্লামা সৈয়দ মুহাম্মদ নাঈমুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সম্বন্ধে ওই সব মুমিন আকেল বালেগ মুসলমানদের প্রতি যাদের থেকে গুনাহ হয়। উদ্দেশ্য হলো দুনিয়াতে যে কষ্ট বিপদ মুমিনদের কাছে পৌঁছায় তা প্রায়শই তাদের গুনাহের কারণে হয়। এই কষ্টগুলোতে আল্লাহ পাক তাদের গুনাহের কাফারা বানিয়ে দেন এবং মুমিনদের কষ্ট তাদের মর্যাদা বৃদ্ধির কারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা জিনিস লক্ষণীয়, আমরা যারা রয়েছি, আমরা যারা দেখতে পাচ্ছি, প্রিয় ইসলামের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনেকে বুঝে না বুঝে বিভিন্ন ধরনের প্রশ্ন করে বসে। এই যে আয়াতের অপব্যবহার, যে গুনাহের কারণে আল্লাহর ওলির উপর কি গজব আসলো? এই যে বললাম না, ক্যাটাগরি বাক, আল্লাহওয়ালাদের মুসিবতের মাধ্যমে তাদের মর্যাদা আরও পদোন্নতি, তাদের মর্যাদা আরও বুলন্দ, আরও বাইরে যায়। আর সাধারণ মানুষের যে গুনাহের কারণে তার গুনাহের কাফারা হয়ে যাচ্ছে। এই জিনিসটা, এই যে আয়াত, এটা কার ব্যাপারে, কাদের ব্যাপারে ইশারা আসছে, সেটা যদি না বুঝে যদি মন্তব্য করে বসে, তাহলে তো আল্লাহ পাকের পানা, সব কিছু বরবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমি আপনাদেরকে বলবো, আসুন আমরা নিয়ত করি, যতই মুসিবত আসুক না কেন আমরা যাতে সবর করি। আমাদের যতই জ্বর আসুক না, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জ্বর এত বেশি আসতো, সাধারণ মানুষের চাইতে দ্বিগুণ জ্বর আসতো।
তো জ্বরকে কিন্তু মন্দ বলতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন। আপনিও দেখবেন সাথে সাথে আমরা নাপা খেয়ে ফেলি, ডাক্তারি শাস্ত্র বলেন সাথে সাথে আপনি নাপা খেয়েন না। জ্বর যখন উঠছে সেটা উঠতে দেন। এরপর যখন অতিবাহিত কিছু টাইমিং অতিবাহিত হওয়ার পর আপনি ওষুধ সেবন করতে পারেন। এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য জ্বর, যখন একজন মানুষ রোগ থেকে শিফা পায়, জ্বর থেকে সুস্থ হয়, তার রক্ত মাংসগুলো আগের থেকে আরও সুদৃঢ় হয়, মজবুত হয়। আমরা হয়তো জানি না। কঠিন মুসিবতের মধ্যে সবর করা, পরীক্ষা সবর কে দিয়েছেন? কত বছর পর ইসমাইল আলাইহিস সালামকে পেয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম নির্দেশ আসলো কুরবানি দাও, কুরবানি দিয়ে আল্লাহর দরবারে সবরের পরীক্ষা দিয়েছে। হাসনাইনি কারমাইন, সুবহানাল্লাহ, কারবালার ময়দানের মধ্যে ওই মা বোনরা, সুবহানাল্লাহ, ইমাম হুসাইনের পরিবার বর্গগণের মধ্যে ওই রমণীরা কতই সৌভাগ্যবান, কত সবরওয়ালা। মহিলাদের সবর শক্তি কম, তারা একটুতে বিচলিত হয়ে পড়ে। নিজের চোখের সামনে বাতিজা, ছেলে, ভগ্নী, ছোটো ছোটো বাচ্চারা, ইয়াং জেনারেশনরা পরিবার পর একে একে শহীদ হচ্ছে। সবরের অধিকারী কেমন ছিলেন, সবরের মাত্রাটা তাদের কেমন ছিল। যদি আমরাও সবরকারী হয়ে যেতাম, আল্লাহ পাক যদি সবরের নিয়ামত দ্বারা আমাদেরকে ধন্য করতেন, কতই না উত্তম হতো, কতই না চমৎকার হতো। তা আমরা নিয়ত করি, টাকা ইনকাম আজকে আসছে না তো কালকে হয়ে যাবে। আজকে অসুস্থ, কালকে হয়তো আপনি সুস্থ হয়ে যাবে। অসুস্থ থেকে শিফা পাচ্ছে না, হয়তো একদিন মৃত্যু চলে আসবে। কিন্তু পরকালীন বিষয়ে সারাটা, যেটা অনন্তকাল আমাকে আপনাকে কবরে থাকতে হবে, যেখানে কোনো সাহারা নাই, সেখানে আমরা কিভাবে থাকব? দুনিয়াতে আমরা বিচলিত হয়ে পড়ছি, তো দুনিয়ায় বিচলিত না হয়ে একটু সবর করি। যা কিছু আমার নসিবে আছে সেটাকে মেনে নিই, তাকদীরের ফাইসালাকে মেনে নেওয়া, এটাই তো ঈমান। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি দয়া করেন, আল্লাহ পাক যদি মেহেরবানি করেন, দুনিয়া আখিরাত ঈমান আমলে আমাদের জন্য উত্তম হবে। সবর কিভাবে আনবেন? এই জন্য দাওয়াত ইসলামের প্ল্যাটফর্ম, ঘরের মধ্যে মনোমালিন্য, বিভিন্ন পেরেশানি, মুসিবত, এগুলো কিভাবে আপনি ফেস করবেন, কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করবেন, সবরের শিক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দিয়েছেন, নিজে রক্তাক্ত হয়ে কিভাবে ক্ষমা করেছেন, প্রতিশোধ নেন নাই, ক্ষমা করেছেন। এই যে জ্ঞান, এগুলো অর্জন করতে হবে, এলম অর্জন করতে হবে। এই জন্য দাওয়াত ইসলামের এর প্রিয় মহল এই সম্পৃক্ত হওয়া দরকার। আমি আপনাদেরকে বলবো, আসুন আমরা সবাই দাওয়াত ইসলামের প্রিয় মাদানী মহলে সম্পৃক্ত হয়ে নিজেদেরকে ধন্য করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কল্যাণ নসিব করুন। আমিন বিজাহ নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।